আমরা তার কেউ না, আমরা হলাম এই জমিনের মালিক আল্লাহর মেহমান। আল্লাহু আকবার জোরে কোন আল্লাহ আল্লাহ, क्या मुबारक नाम है अल्लाह, ओलियों का काम है अल्लाह अल्लाह। इस शेरे निस्तु नाम शेरे शाकर मिकु नाम जानम तनाम। अल्लाह अल्लाह तू मेरा मालिक है, अल्लाह अल्लाह तू मेरा माबूद है। আল্লাহু আকবার জোরে কোন। এর ভাই কত বড় ভাগ্য যারা বসে এই জমিনের মধ্যে ৭০ গজ মাটি পর্যন্ত সাক্ষী দিবে আল্লাহ পাকের দরবারে। আর যারা বাইরে ঘুরিচ্ছে ওনাদের চার দোকানের মধ্যে আড্ডা দেয়, কসমেটিকের দোকানে যায় যারা আড্ডা দেয়, ওই জমিনের ৭০ গজ মাটি তার এগেইনস্টে বিপক্ষে মালিকের দরবারে সাক্ষী দিবে। এরপরে যদি তারা গুনার কাজ করতে করতে মারা যায়, আমার মালিকের জিম্মাদারি নাই। আর আপনি আমি কোরআন ও হাদিসের কথাগুলো শুনতে 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 আল্লাহ না করুক এর মুমিন যদি মারাও যায়, এই জমিনের জিম্মাদারি আমার মালিক নিয়া আল্লাহ জান্নাতের মেহমান বানিয়ে দিবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। হরফে দারত হাউফে হক দারুদিল মাদাম জান্নাতুল মাআওয়াদিহাতু রামাকাম। আল্লাহু আকবার জোরে কোন। এর ভাই আমরা একটু হুকলে শোনাম, অনেকেই মনে করতেছে শীত, এত শীতে কষ্ট করা যাবে না। একটাবার জানা না, আমি তো সফর করলাম বহুদূর থেকে, পঞ্চগড় থেকে, এরপরে কুড়িগ্রাম, লালমনিরহাট, এরপরে টাঙ্গাইল দিয়ে ঘুরে আসলাম। আমরা কত সুখে আছি রে ভাই। পঞ্চগড়ের মধ্যে যান দেখবেন আল্লাহর জমিনের মধ্যে কুসিরু ফিল আরদ, আল্লাহ বলে ভ্রমণ করো এই জমিনের মধ্যে। কত মানুষগুলো কষ্টের মধ্যে দিন পথগুলো পার করেছে ভাই। মাহফিলের মধ্যে বসা, টপ টপ করে বৃষ্টির মতো ওই কুয়াশাগুলো পড়েছে, তারপর একটাও লোক উঠে গেল না। মাহফিল কমপ্লিট করে আমার হাত মনে হয় বরফের মতো হয়ে গেল। ওই যে তেতুলিয়া, পঞ্চগড় জেলা তেতুলিয়া থানা, চিনেন না আপনারা? পার্শ্বে নেপাল, তার মানে ওই যে পাহাড়, বরফের পাহাড়, তাহলে নিশ্চয়ই বুঝেন ওই বরফের পাহাড়ের সাইডে যারা আছে তারা কেমনে বসবাস করে। এর ভাই আল্লাহর কত দয়া কত মায়া। এরপরে আপনার আমার মতো কত মানুষ মেডিকেলের বেডের রোগী হয়ে মা মা বলে চিৎকার মেরে কাঁদতেছে। আহারে, কোথায় তাদের রাত, কোথায় তাদের দিন। কানতে 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 বেটের মধ্যে উড়ি দেয়। চিল্লা কোন ঠিক কিনা? বুঝবি না আজ, বুঝবি না রে, বুঝবি তুই কাল, যখন তোর হাত ধরে পার করবে বড় বড় আল। আল জমির আলগুলো বলেন না আপনারা, কি বলেন আল? আজকে বুঝতেছি না আপনার আমার শরীর সুস্থ আছে, আমরা মর্যাদাটা দিলাম না মেডিকেলের দিকে। একটা বার তাকা, চোখের পানি ফেলে আত্মীয় স্বজন কান্দে, ঘন্টার পর ঘন্টা লাশগুলো মেডিকেল থেকে বের হচ্ছে। চিল্লা এখন ঠিক কিনা? আরে ভাই নওগাঁ সদর হাসপাতালে যাও, কত মার লাশগুলো বের হয়ে গেল, ছোট বাচ্চার লাশগুলো বের হয়ে গেল। এরপরে ছোট্ট একটা সন্তান, ওই সন্তানটা ভূমিষ্ঠ হওয়া 4 ঘন্টা, এমন টাইমের মধ্যে তার মা দুনিয়ার থেকে চিরজীবনের তোর বিদায় নিয়ে চলে। আহারে
হাউমাউ করে কান্নার আওয়াজ। আমি বললাম, এত জোরে চিল্লায় কেন কান্দো? বলে, সন্তানটার দায়িত্ব কে নিবে? আমি বললাম, ভাই আপনার দায়িত্ব, আপনি যদি মারা যান আপনার ফ্যামিলির দায়িত্ব কে নিবে? বলে, আল্লাহ জানে না। সাদ্দাতের মা যখন মারা যায়, অতই সাগর পানির নিচে যখন মারা গেল, যখন তলিয়ে চলে গেল, নৌকা পর্যন্ত ডুবে চলে গেল। ছোট্ট একটা সন্তান, একটাবার খেয়াল করে দেখো রে মুমিন, কোথায় আমরা আছি রে ভাই? এবার একটা নৌকার মধ্যে সন্তান ভূমিষ্ঠ হলে এক ফোঁটা দুধ পর্যন্ত পান করতে পারলো না। আল্লাহর হুকুম, আল্লাহ বাতাসকে হুকুম দিল, অর্ডার করলো, বাতাস যা ওই সাদ্দাতের মার জীবনটা কবজ কইরা না, এই নৌকাটা ফাইটে দুই ভাগ করে দাও। সন্তান একদিক চলে গেল, আর তার মা ভাসতে ভাসতে চলে গেল অন্যদিকে। জোরে কোন আল্লাহু আকবার। এবার বলেন তো, বাসার মালিককে, ইজ্জতের মালিককে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কাদের কুদরত দারি বরকামাল, আন্তা হাসবি আন্তা রাবি জিল জালাল, তুই কাদের জলিলুল্লাহ জাহাদার, বাহার হালে তুই মেরা নিগাহদার। আল্লাহু আকবার জোরে কোন। এরপরে আজরাইলকে ডাক দিয়ে বলল, যা যাইয়া ওই সাদ্দাতের মায়ের জীবনটা তুমি কবজ করে নিয়ে আইসো। আজরাইল বলল, সবে মাত্র ভূমিষ্ঠ সন্তান, এর মায়ের জীবনটা আমি কেমন করে কবজ করব? সন্তানের দায়িত্ব কে নেবে? আল্লাহ জানাই দিলে, আজরাইল এই চিন্তা আমার তোমার না, তোমার দায়িত্ব যে ডিপার্টমেন্টের মধ্যে দায়িত্ব দিলা, তুমি জীবনটা কবজ করবা, বাকি জিম্মাদারি আমি আমার আল্লাহ। এবার তার মায়ের জীবনটারে কবজ করি জানিল মুমিন জানায়ান। একটাবার বোঝার জন্য এক্সাম্পল দিয়ে আমি চিন্তা করতে কথাটা বের করলাম যে আসলে আমরা যারা বাড়ি বাড়ি গাড়ি নিয়ে টাকা পয়সা জমি জমালি প্রোডাকশন কারখানা নিয়ে ব্যস্ত হলাম, এর মুমিন জানালো শোন, আজরাইল কান্নার আওয়াজ, কান্না করছে। আল্লাহ যে আজরাইল পাশান এতিম বানায় দেয়, তার মায়ের জীবন কবজ করে কোটি কোটি সন্তানগুলোকে এতিম বানায় দেয়, এইরকম আজরাইল আফসোস করলো, কাঁদলো। এরপরে আমার আল্লাহ বলে, খেলা দেখ, আমার কুদরতি ডিপার্টমেন্টের খেলা আমি আল্লাহ কেমনে খেলাই। এবার ডাক দিয়ে বলে, এই সন্তান যেহেতু মানুষের ধারণা অতীত কেমনে সন্তান বাঁচবে, ঠিক কিনা? এরপরে এই সন্তানটা এক টুকরা নৌকার কাপ ভাসতে 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 ঠিক জঙ্গলের মধ্যে চলে গেল। আল্লাহু আকবার জোরে বলুন। এবার যখন যায় রে ভাই, যাওয়ানোর পর এবার সন্তানটা একটা বাঘ বলেন হিংস্র প্রাণী, বাঘ মানুষের গন্ধ পেলে পড়ে যেটা ছিঁড়ে খায়, কথা বলেন ঠিক কিনা? এরপরে বাঘ পিপাসিত অবস্থায় ছটফট ছটফট করে দুইটা পা পানির মধ্যে দিয়ে যখন ওই সাগরের কিনারার মধ্যে বাঘ পানি পান করতেছে, এমন টাইমের মধ্যে সন্তান বাঘের দুধ পান করিচ্ছে, বাঘ কিছুই বলল না। ওই বাঘটা মুখের মধ্যে নিয়ে সাদ্দাতকে জঙ্গলের মধ্যে নিয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। ইজ্জত দিবে আল্লাহ, বাঘের দুধ পান করলো জঙ্গলের মধ্যে। এবার দেখো রে মুমিন,
চিন্তা করতেছিল অনেক লোকজন কেমনে সন্তানটা লালিত পালিত হবে রে ভাই। এবার বাঘের দুধ পান করে বড় হয়ে গেল, সেটা দেহের অধিকারী এত সুন্দর একটা যুবক, দেখতে খুব সুন্দর। আমার আল্লাহ এই জালেমকে বানাই দিল একজন বাদশাহ, সাদ্দাতকে বানাই দিল একজন বাদশাহ। আল্লাহু আকবার, জোরে কোন। যার মা নাই বাবা নাই, কেউ তো তার নাই। আমরা বলি যখন গ্রাম অঞ্চল প্রবাদ বাক্য, দেওয়ালে যখন পিঠ থেকে যাই বলে যার কেউ নেই তার আশা আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? ভাই ওর কেউ নাই। আল্লাহ পাক বাঘের দুধ পান করে সন্তানকে লালন পালন করে যখন বড় করে দিল, বাদশাহী যখন বানাই দিল, বাদশাহী মুকুট যখন করাই দিল। এবার দেখেন, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছে আমি। আল্লাহু আকবার, জোরে কর। এবার দেখেন বাদশাহ নিজের স্বর্ণগুলো যখন রেডি করে ফেলাইল, বলে আমি স্বর্ণের বিল্ডিং তৈরি করব। মাটির নিচে বিল্ডিং, আবার মাটির উপরে বিল্ডিং তৈরি করলো। কত বড় জালেম যে আল্লাহ তারে কুদরতি ডিপার্টমেন্ট থেকে বাঘের মুখ থেকে হেফাজত করিয়া রক্ষা করে এতদূর পর্যন্ত বাড়ায় দিল, সম্মানের মালিক বানায় দিল। এরে মুমিন জানায়া না, আবার আল্লাহর সঙ্গে নফরমানি করে আল্লাহর জান্নাত নিব না, আমি নিজে জান্নাত তৈরি করবো। জোরে কোন নাউজুবিল্লাহ। এটা কি ঠিক? জোরে বলেন ঠিক কথাটা না, আরেকবার বলেন নাউজুবিল্লাহ। আহা, যে আল্লাহ এত বড় পদ দিল সে আল্লাহরই ছিল না। কথা বলেন ঠিক কিনা?